কাল আমি একটা সিনেমা দেখলাম, বাগিরা সিনেমাটা। অনেকেই দেখেছেন, সাউথের সিনেমা অনেকদিন আগেই রিলিজ করেছে। তো আমি সিনেমাটার বেসিক্যালি রিভিউ করব না, তো একটা ছোট রিভিউ দিয়ে তারপরে আমি মেন কথাতে আসবো। সিনেমাটা আমার ভালোই লেগেছে, সিনেমাটার স্টোরিটাও ভালো ছিল। যে লিডিং কাস্টে যে অ্যাক্টরটা ছিল, অ্যাক্টরটাও ভালো ছিল, ভালো অ্যাক্টিং করেছে। অ্যাকশনগুলো খুব ভালো ডিজাইন করা ছিল। বিজিএমটাও ঠিকঠাক ছিল, সুন্দর লাগছিল, ভালো লাগছিল। হ্যাঁ, যেটাতে আমি বেশি অবাক হচ্ছিলাম সেটা হচ্ছে যে সিনেমাটার ভিএফএক্স এর কাজ। আমি ভাবছিলাম যে সাউথের সিনেমা যখন এরকম একটা সিনেমা তো ভালো বাজেটেই তৈরি হবে, তাহলে ভিএফএক্স এর কাজ এত খারাপ কেন? আর খারাপ হলেও সেটা নিয়ে এত চর্চা তো হয়নি, আমি বেশি শুনিনি চর্চা। তারপরে আমি সিনেমাটা দেখার পরে আমি খুলে গুগল খুলে দেখলাম যে সিনেমাটার বাজেট কত। বাজেটটা দেখে আমি আরো বেশি অবাক হয়ে গেলাম। 20 কোটি টাকা বাজেট! ক্যান ইউ বিলিভ ইট? 20 কোটি টাকা বাজেটে সিনেমাটা তৈরি করেছে। সিনেমাটা একবার দেখুন, যারা দেখেননি তারা একবার দেখুন। 20 কোটি টাকা বাজেট শোনার পরে সিনেমাটার মধ্যে আপনি আর খামতি খোঁজার চেষ্টাও করবেন না। যে 20 কোটি এই লেভেলে এত সুন্দর সিনেমাটা বানিয়েছে। স্টোরিটাও কত ভালো, তার অ্যাক্টিং কত ভালো, মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক কত ভালো ছিল। হ্যাঁ, ভিএফএক্স 20 কোটি টাকা বাজেট অনুযায়ী ঠিকঠাকই ভিএফএক্স ছিল, কোনো জায়গায় একেবারে খুব বাজে লাগছে না। আর আমি ভাবছি আমাদের বাংলা সিনেমায় 20 কোটি টাকা বাজেটের সিনেমা কোনোদিন তৈরি হয় না, কিন্তু 10 কোটি টাকা বাজেটে তৈরি হতে পারে, 8-9 কোটি টাকা বাজেটে তো তৈরি হতে পারে। আমি ভিএফএক্স এর কথাতেও আসি না, স্টোরি, বেসিক স্টোরিটা তো ভালো হওয়া যায়। স্টোরিগুলো যদি শুধু ঝাড়া স্টোরি ভালো হবে আর নিজেদের লেখা স্টোরি একদম ভেদা ভেদা হয়ে যাবে, যে কোনো মানুষ, একটা বাচ্চাও বুঝতে পারবে যে এরপরে কি হতে চলেছে, এরপরে কি হতে চলেছে, তাহলে কি করে হবে বস? বেশ প্রবলেমটা হচ্ছে কি স্টোরিতে। ওরা 20 কোটি টাকা বাজেটেও স্টোরি দিয়ে, অ্যাক্টিং দিয়ে, মিউজিক দিয়ে বইটাকে পুল অফ করে দিয়েছে। হ্যাঁ, তাদের ভিএফএক্স এর যে প্রবলেম ছিল, প্রবলেমটা বোঝা যায়নি, চোখে পড়ছে না। আর বাকি জিনিসগুলো এত সুন্দর ছিল, সব জায়গায় ভিএফএক্স খুব খারাপও ছিল না। আর আমাদের এখানে তো মানে 8-9 কোটি টাকা বাজেটের উপরে তৈরি যেতে যায় না, কিন্তু 8-9 কোটি টাকা বাজেটেও তো ভালো বানানো যায়, যায় না তো তা নয়। সব জায়গায় তো ভিএফএক্স এর প্রয়োজন হয় না, ভালো স্টোরি দিয়েও তো বানানো যায়, তা তো বানাবে না। সেসব করবে কি করে? এখানে তো শুধু নিজেদের মধ্যে ক্যাচাল, নিজেদের মধ্যে ঝামেলা এই করে বেড়াবে। একটা সিনেমা, কি বড় সিনেমা বেরিয়েছে, হিট হয়ে গেছে, পুরো ইন্ডাস্ট্রি সেটার পেছনে পড়ে গেছে। পুরো ইন্ডাস্ট্রি কোথায় সেটাকে সেলিব্রেট করবে, সেটাকে আরো প্রমোট করবে, পুরো ইন্ডাস্ট্রি সেটার পেছনে পড়ে গেছে। কেউ তার সিনেমা দেখাতে পারছে না চেল্লামিল্লির জন্য, নাকি আগের সিনেমায় চেল্লামিল্লি হচ্ছে বলে পরের সিনেমা চলতে পারছে না। কেউ তার সিনেমার সামনে আনতে পারছে না, প্রমোশন করতে পারছে না, এই প্রমোশন হচ্ছে বলে। এত 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 হিপোক্রেসি কোথা থেকে আসে? কেউ কারুর এই টাইমেই তাদেরকে ফ্যানেরা এসে ঝামেলা করছে, ফ্যানেরা তাদেরকে মফ করছে, তাই জন্য তারা থানায় অবধি চলে যাচ্ছে। আপনাদেরকে সত্যি প্রণাম। আপনারা সিনেমা, আপনার ইন্ডাস্ট্রি, নিজেদের ইন্ডাস্ট্রিটাকে তৈরি করতে চান, এগিয়ে নিয়ে যেতে চান, নাকি ধ্বংস করতে চান, এতে যথেষ্ট সন্দেহ আছে। একটা সিনেমা বেরিয়েছে তাই নিয়ে এত কন্ট্রোভার্সি নিজেরা করছেন, কিন্তু তার লিডিং কাস্ট কিছুই বলছে না, বা সিনেমার মেকার্সরা কিছুই বলছে না। আপনারাই আশপাশ থেকে শুধু কন্টিনিউ চেঁচিয়ে যাচ্ছেন। কি লাভটা হচ্ছে তাতে? আলটিমেটলি আপনাদের তো সেন্স থাকা উচিত, বোঝা উচিত যে একটা সিনেমাকে নিয়ে যখনই কন্ট্রোভার্সি হবে একটা হাই লেভেলের, তখন সেই সিনেমাটা হিট হতে বাধ্য হয়ে যায়। একটা খুব জঘন্য, খুব বাজে সিনেমাও যদি প্রচণ্ডভাবে কন্ট্রোভার্সি হয়ে যায়, সেই সিনেমাটা হিট হয়ে যাবে। শুধু তাই নয়, আমি বলছি, কোনো সিনেমা যদি খুব খারাপ, কোনো সিনেমা রিলিজ করেছে আর বেরিয়ে ওয়ার্ড অফ মাউথ যদি সবাই বলে খুব খারাপ, খুব খারাপ, এর থেকে খারাপ সিনেমা হয় না, এর থেকে খারাপ সিনেমা হয় না, তবুও সেই সিনেমাটা হিট হয়ে যাবে। কারণ জানেন, মানে এত খারাপ লোকে বলছে কেন, কি আছে তাতে? যেটা হয়েছিল আদিপুরুষের ক্ষেত্রে, আদিপুরুষকে লোকে এত বেশি খারাপ বলেছে যে আদিপুরুষ হিট হয়ে গেছে। হ্যাঁ, ওর ইয়েটা তুলতে পারেনি, হিট হয়নি, কিন্তু ও যা কামিয়েছিল, ভারতের অনেক বড় বড় হিট সিনেমা অত কামায় না। ও ফ্লপ সিনেমা যত কামিয়ে নিয়েছিল, তার মধ্যে দুটো জিনিস কাজ করেছিল, তিনটে জিনিস কাজ করেছিল। একটা প্রবাসের স্টারডাম ছিল, সেকেন্ডলি রামায়ণ ছিল, আর তারপরে এই নেগেটিভিটি ছিল। নেগেটিভিটিতে আরো বেশি বুস্ট করে দিয়েছিল সিনেমাটাকে। ফার্স্ট উইকে যতটা কালেকশন করা করে নিয়েছিল, যদিও তার বাজেট নিয়ে আমার সন্দেহ আছে। তো ওই আপনারা যে একটা সিনেমাকে নিয়ে এত বেশি কন্ট্রোভার্সি করছেন, এত বেশি কাদা ছোড়াছুড়ি করছেন, এতে লাভটা কি হচ্ছে? আপনাদের সিনেমার দর্শক কমছে, পুরো গোটা ইন্ডাস্ট্রি সিনেমার দর্শক কমছে।
সবাই বুঝতে পারছে যে আপনারা নিজেদের মধ্যে খাওয়াখাই করেন। এই ছিল আমার বলার বক্তব্য। যদি কারোর ভালো লেগে থাকে লাইক করবেন, কেউ কিছু বলার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।